আমরা যদি ধরি অষ্টগ্রামের একদম প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। নিকলির একদম শেষ প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। কটিয়াদির একদম শেষ প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। এমনকি কুলিয়ারচর যদিও কাছে, কুলিয়ারচর থেকেও বাজিতপুর আসা সহজ। শুধু তাই নয়, ভৈরব থেকে এবং শেষ প্রান্ত থেকে যে ব্যক্তিটি আসবে প্রয়োজনে, তার জন্য বাজিতপুর আসা সহজ। বাজিতপুরকে জেলা করার জন্য আমি যে সকল তথ্যপত্র আপনাদের দিই, এই বিষয় নিয়ে আপনারা অনেকে বলে থাকেন যে সবগুলোই হচ্ছে ইতিহাস ভিত্তিক। তো আজকে আমি আপনাদের চিত্রের মাধ্যমে হাতে কলমে দেখায় দেব, একে একে পয়েন্ট টু পয়েন্ট দেখায় দেব কেন আসলে বাজিতপুর এই জেলা হওয়া হয়েছে। আর একটা কথা বলিনি, যে সকল উপজেলা নিয়ে আমরা বাজিতপুর জেলা গঠন করার চিন্তা করতেছি, স্বপ্ন দেখতেছি, এই সবগুলা উপজেলার মধ্যে বাজিতপুর হচ্ছে একদম মধ্যে। স্ক্রিনে আপনারা যে ম্যাপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের প্রিয় জেলা কিশোরগঞ্জের একটি মানচিত্র। তো প্রথমে আমি বলে নিই, আমি কখনোই চাই না কিশোরগঞ্জ ভেঙে যায়, কারণ কিশোরগঞ্জ পরিচয় দিয়েই আমরা চলাফেরা করি। কিশোরগঞ্জ আমাদের প্রিয় জেলা। কিন্তু যেহেতু একটা কথা উঠে গেছে যে নতুন জেলা করতে হবে, বা অনেকে বলে থাকে কিশোরগঞ্জকে ভেঙে জেলা করা হবে, ভৈরব বা হাওড় অঞ্চলকে কেন্দ্র করে জেলা করা হবে, সবাই চেষ্টা করতেই পারে। যদি কিশোরগঞ্জ জেলাকে ভেঙে জেলা করতেই হয়, তাহলে বাজিতপুরকে জেলা করতে হবে। চলুন চিত্রের মাধ্যমে দেখাই দিই কেন বাজিতপুরকেই জেলা করা হয়েছে। স্ক্রিনে আপনারা যে ম্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের ম্যাপ। তো 6টি উপজেলাকে নিয়ে বাজিতপুর জেলা করার কথা বলা হচ্ছে। বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলি, কটিয়াদি, কুলিয়ারচর এবং ভৈরব, এই 6টি উপজেলাকে নিয়ে বাজিতপুর জেলা গঠন করার কথা বলা হচ্ছে। এখন চলুন বাস্তবতা নিরিখে দেখি কেন বাজিতপুর জেলা হয়েছে। কটিয়াদি, কটিয়াদি বাজিতপুরের পশ্চিম দিকে অবস্থিত। সড়ক পথে এর দূরত্ব প্রায় 23 কিলোমিটার। নিকলি উপজেলা বাজিতপুরের উত্তর দিকে অবস্থিত। নিকলি থেকে বাজিতপুরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। হাওড় অঞ্চলের ভেতরে অবস্থিত অষ্টগ্রাম বাজিতপুরের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। বাজিতপুর থেকে অষ্টগ্রামের দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলোমিটার। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত কুলিয়ারচর বাজিতপুরের দক্ষিণে অবস্থিত। কুলিয়ারচর থেকে সড়ক পথে বাজিতপুরের দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। ভৈরব বাজিতপুরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং বাজিতপুরের সাথে দূরত্ব প্রায় 24 কিলোমিটার। এই যে 5টি উপজেলার ঠিক মধ্যখানে হচ্ছে বাজিতপুর। এখন 0 পয়েন্ট থেকে 0 পয়েন্ট এইসব এলাকার দূরত্ব বাজিতপুর থেকে গড় হিসেবে প্রায় 25-30 বা 35 কিলোমিটারের মতো। আমরা যদি ধরি অষ্টগ্রামের একদম প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। নিকলির একদম শেষ প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। কটিয়াদির একদম শেষ প্রান্ত থেকে একজন মানুষ আসবে, তার জন্য বাজিতপুর আসা সহজ। এমনকি কুলিয়ারচর যদিও কাছে, কুলিয়ারচর থেকেও বাজিতপুর আসা সহজ। শুধু তাই নয়, ভৈরব থেকে এবং শেষ প্রান্ত থেকে যে ব্যক্তিটি আসবে প্রয়োজনে, তার জন্য বাজিতপুর আসা সহজ। প্রত্যেকটা এলাকার মানুষ প্রশাসনিক যে কোনো কাজের জন্য, বিশেষ করে আদালত, ইতিমধ্যে বাজিতপুরে দেওয়ানি চৌকি বিদ্যমান, ইতিমধ্যে ভৈরব,
কুলিয়ারচর, অষ্টগ্রাম, নিকলি এসব এলাকার মানুষদেরকে বাজিতপুরে আসতে হয়। তো তাদের জন্য এসব এলাকাতে দ্রুত কাজ শেষ করে খুব সহজেই তারা আবার দিন থাকতে থাকতেই নিজ এলাকায় চলে যেতে পারে। তো এত সব সুবিধার জন্যই মূলত আমরা চাই যে বাজিতপুর জেলা হোক। বাজিতপুর জেলা হলে কটিয়াদি, নিকলি, অষ্টগ্রাম, কুলিয়ারচর, ভৈরব সকল উপজেলার মানুষের জন্য সুবিধা হবে। আচ্ছা, প্রশাসনিক এসব সুবিধার জন্য আমাদের পাশে যে আরেকটা ডিস্ট্রিক্ট আছে ব্রাহ্মণবাড়িয়া, এটার একদম শেষ প্রান্তে বাজিতপুর, অষ্টগ্রাম এবং ভৈরবের পাশ ঘেঁষে যে এলাকাগুলো আছে, তারা ইচ্ছা করলে বাজিতপুর জেলার সঙ্গে যুক্ত হতে পারবে। তো এত সব সুবিধার জন্য আসলে বাজিতপুরের জেলা হওয়া উচিত। আশা করি আপনারা সবাই সাপোর্ট দেবেন। আমরা কাজ করছি, আশা করি খুব দ্রুতই আমরা সাফল্য নিয়ে দেখব। বাজিতপুর জেলা চাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।